আমার বাবার দুজোড়া স্যান্ডেল, যে জোড়া বাসায় পরেন তাতে ভালো করে চোখ বোলালে মিলে যাবে 2-3টা সেলাই। বাইরে যাওয়ার জন্য যেগুলো রাখা আছে তা 4 বছর আগের কেনা। কয়েক জায়গায় ফাটা ছেঁড়া, চামড়া খসে পড়েছে। কোথাও বের হলে তাতেই 2বার কালির ঘষা, তারপর রোদে শুকিয়ে কিছুটা চকচকে করার চেষ্টা। আলমারি খুঁজলে এক কোণে পাওয়া যাবে হাতে গোনা 4টা পাঞ্জাবি। কালারে কালো সুতোর কাজ করা যে পাঞ্জাবিটা, তার একটা বোতাম ছেঁড়া। বুকের সামনে হালকা আকাশি রঙের সুতোয় কাজ করা যে পাঞ্জাবিটা, সেটা উঠিয়ে রেখেছেন ভালো কোনো অনুষ্ঠানে পরবে বলে। যেটাই খুঁজলে কোথাও না কোথাও হলুদের দাগ ঠিকই পাওয়া যাবে। বাকি দুটোতেও কালো ছোপ ছোপ তিলাই ভরা। পাঞ্জাবির সাথে পরার জন্য 2টো সাদা পাজামা, যার গোড়ালির কাছের সেলাই অনেকখানি খুলে গেছে। কোনো মতে বড় বড় সেলাই দিয়ে খোলা অংশটা ঢাকার চেষ্টা। আলনার কোণে পড়ে থাকে 2টো লুঙ্গি, মোট 3টেছে। তার ভিতরে একটা আবার উঠিয়েও রেখেছেন। ফতোয়া 2টো ওলট পালট করে পড়তে পড়তে নাজেহাল অবস্থা। মনে হয় বছর 2 আগের কেনা। ঘামের বিশ্রী গন্ধে এগুলো ভরপুর। বাবাকে খুব কমই দেখেছি মাছ বা মাংসের বড় অংশটা খেতে। তার পাতে দেওয়া হলেও ওরা খাবে এই বলে রেখে দেন সব সময়। বিলাসিতা শব্দটা ঠিক এই মানুষটার সাথে যায় না। সুযোগ থাকতেও কেমন নিজেকে অতি সাধারণ করে রাখেন সব সময়। এই মানুষটাকে বড্ড গম্ভীর মনে হয়, যার জন্য খুব একটা কথা তার সাথে বলা হয় না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। বাবার সাথে মন খুলে কথা বলার কোনো মুহূর্তের স্মৃতিই আমার খাতায় জমা নেই। ঠিকমতো তাকে জানিও না, না কখনো বোঝার চেষ্টা করেছি। তার এত গম্ভীরতার ভিড়ে এত কিছু কখনো ভাবাই হয়নি। আচ্ছা, মুখে গম্ভীর ভাব না আনলে কি বাবা হওয়া যায় না? কি জানি, হবে হয়তো। প্রিয় রং দূরে থাক, সে কি খাবার খেতে পছন্দ করে সেটাও কখনো জিজ্ঞাসা করা হয়নি। কখনো ভালো করে তার চোখের দিকে তাকিয়ে জানতে চাওয়া হয়নি, বাবা আপনি ভালো আছেন তো? এই সাহসটুকু দেখালে মানুষটা হয়তো গম্ভীরতার মুখোশ খুলে ফেলতে পারতেন। জানি না ঠিক, বাবার যে সব কিছু অজানা। মাকে কয়েকবার ফিসফিসিয়ে ভালোবাসি বললেও বাবাকে কখনো বলা হয়নি। কি করেই বা বলবো? কখনো তো অতটা কাছেই যায়নি মানুষটার। তবে হ্যাঁ, তার কাছে কোনো কিছু দ্বিতীয়বার চাওয়ার প্রয়োজন পড়েনি। তার কাছে চাইলেই সব পাওয়া যায়। বাবারা হয়তো এমনই ম্যাজিক জানেন, যাকে বলা হয় সত্যিকারের ম্যাজিশিয়ান। বাবা আমার কাছে অনেকটা না পড়া বইয়ের মতো, যে বইগুলো তাকে অনেকখানি যত্নেই পড়ে থাকে, যাকে রোজ দেখা হয়, হাত বোলানো হয়, কিন্তু কখনো খুলে দেখা হয় না। অথবা ভূমিকার গম্ভীর্যতা দেখে পড়ার আর সাহস হয়ে ওঠে না। যদি একবার সাহস দেখাতাম তাহলে হয়তো মানুষটাকে এতটা কঠিন মনে হতো না। চায়ের কাপে ঠিকই আড্ডা জমে যেত। কথার মাঝে ফিসফিসিয়ে বলে ফেলাই যেত, বাবা আমি আপনাকে ঠিক আপনার মতো করেই ভালোবাসি। বাবা আপনারা একবার ভালোবাসি বলতে পারলে হালকা লাগতো। তবে কেন যে এসব বলতে পারি না।